সংসার ছোট হোক কিংবা বড় হোক, বড় কাজগুলি থেকে আমার মনে হয় ছোট ছোট কাজগুলি করতে বেশি সময় লাগে। আপনাদের কি মনে হয়? আমার তো ঠিক তাই মনে হয়। যেমন দেখেন, থালা বাসনগুলি ধুয়ে রেখেছেন, সেগুলিকে মুছে জায়গাটা জায়গায় রাখা, কোনো বোতলে যদি কিছু শেষ হয়ে যায় সেগুলিকে আবার ফিল আপ করা, তারপরে হচ্ছে যেমন রুটি বানানো, এগুলি ছোট ছোট কাজ কিন্তু করতে বেশ অনেক টাইম লাগে। তো দুপুরে খাওয়ার পরে যে প্লেটগুলি ধুয়ে রেখেছিলাম সেগুলি মুছে এখন জায়গাটা জায়গার মধ্যে রেখে দিচ্ছিলাম। তো জায়গাটা জায়গায় থাকলে ভালো লাগে দেখতে। দেন হচ্ছে ফ্রিজটা খুলে দেখলাম যে রুটির কি অবস্থা, দেখি যে সকালে রুটির বানাতে হবে। তো ভাবলাম যে তাহলে রাতের বেলায় করে রাখি। তো রুটি বানাতে যেয়ে দেখি যে আবার ডিব্বায় আটা শেষ হয়ে গেছে। তো আটাটাও আমি আবার ভরে নিলাম। তো সেজন্যই বললাম যে এই টুকিটাকি কাজগুলি করতেও কিন্তু বেশ অনেক টাইম লাগে। আর রুটি বানাতে তো একটা খুবই বিরক্তিকর একটা ঝামেলা। সকালবেলা বিশেষ করে উঠে আগে যদি বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় তাহলে সকালবেলা আর তেমন কোনো ঝামেলা হয় না, জাস্ট হচ্ছে ভেজে নিলেই হয়। তো আমি কাহিটাকে খুলে নিয়েছি, এখন এটাকে ভালো করে হচ্ছে আমি মথে নিব। তো তারপরে রুটিগুলিকে বানিয়ে নিব। তো একসাথে রুটিগুলি বানিয়ে দেন হচ্ছে আমি এগুলিকে হালকা করে এপিট ওপিট সেঁকে নিব। তো রুটি বানাতে আমার যে খুব খারাপ লাগে তা না, কিন্তু যদি শেষ হয়ে যায় দেখা যায় যে একটা ঝামেলা হয়। সকাল দিকে বানাতে একটু বিরক্ত লাগে। তো মোটামুটি ভালোই গোল রুটি হয়। তো রুটিগুলিকে আমি এখন হালকা এপিট ওপিট করে ছেঁকে নিব। তো এভাবে ফ্রোজেন করে রাখলে দেখা যায় যে অনায়াসে 1 সপ্তাহ তো চলেই যায়। তো হালকা করে একটু সেঁকে নিব। তো 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তো 1 সপ্তাহেরও বেশিও ভালো থাকে, মানে আমার 1 সপ্তাহ চলে যায়। তো পরে আমি এভাবে টিস্যু বিছিয়ে দেন হচ্ছে এগুলিকে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে বক্সে করে রাখার পালা। তো বেশ অনেকটা টাইমই চলে যায় এগুলি করতে করতে। তো গতকালকে রাতের ক্লিপ ছিল এইটা। তো পরে এটাকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ক্লিপ। তো আজানকে হচ্ছে খাওয়াতে বসেছি, তখন প্রায় দুপুর 12টা। সে হচ্ছে এখন খুব লেট করে নাস্তা করে সকালের। তো বর দিয়ে হচ্ছে সে রুটি খাচ্ছিল। তো অনেক বায়না তার, একটার পর একটা বলতেই আছে, কোনোভাবে হচ্ছে খেতে চাচ্ছে না। তো দেন হচ্ছে ভাবলাম যে আমি রুমটাকে একটু ক্লিন করে নেই। সাজালে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই। আজকে যেহেতু মেশিনে কাপড় দিব, তো চাদরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছিলাম। তো এই রুমে যেহেতু আমাদের বেশি থাকা হয়, আর ওই রুম থেকে আমাদের রুম থেকে এই রুমে আমরা বেশি সময় কাটাই, কারণ টিভিটা এই রুমে, তো বাচ্চারা এই রুমেই থাকে। তো আমিও ওদের সাথে দেখা যায় যে এই রুমে বেশি সময়টা কাটাই। তো কয়েকদিন পরপরই হচ্ছে চাদরটাকে চেঞ্জ করা লাগে এই রুমের, বিশেষ করে সাজেলের রুমের। তো চাদরটাকে চেঞ্জ করে আমি মেশিনে কাপড় দিয়ে দিলাম। তো 1 সপ্তাহ হয়তো বা তার বেশি হচ্ছে কাপড় জমাতে হয়। তো দেন হচ্ছে মেশিনটাকে অন করি। তো একসাথে না ভরলে হচ্ছে আবার মেশিনটা চালু দেই না। তো পাশাপাশি হচ্ছে তো আমি একটু গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম। চিন্তা করলাম যে তাহলে একটু বিরিয়ানি রান্না করে ফেলি। শর্টকাট, খুব অল্প সময়ে হচ্ছে রান্না হয়ে যাবে, আর ঝামেলাও কম হবে। যেহেতু সাজেলের বাবা এখন বাসায় আছে, বন্ধ চলতেছে। তো সে হচ্ছে বিরিয়ানিটা খুব পছন্দ করে। তো আমি মেখে হচ্ছে বিরিয়ানিটাকে বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে হচ্ছে অন্যান্য কাজগুলিও গুছিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমরা ঘুরতে যাব, তো একটু গুছানোরও ব্যাপার আছে। 4 জনের কাপড় চোপড় একটু গুছানোর ব্যাপার আছে, যা যা নিয়ে যাব একটু গুছানোর ব্যাপার আছে। কারণ সপ্তাহখানেকের মতো থাকবো, তো বেশ অনেক কিছুরই প্রয়োজন হবে। তো সেগুলি হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম, আর পাশাপাশি এদিকে রান্নাও করে নিচ্ছিলাম। তো মাংসটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট চালের সাথে মিক্স করব। আর ওইদিকে আমি হচ্ছে সামান্য পরিমাণ সালাদও কেটে নিয়েছিলাম। তো সংসারের কাজ মানে বেশি হোক বা কম হোক, দেখা যায় যে টুকিটাকি করতে করতে সময় যে কিভাবে চলে যায় সেটা বুঝাই যায় না। তো এদিকে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বিকালেও একটু নাস্তা বানাবো। তার জন্য হচ্ছে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে হচ্ছে একটু পেঁয়াজু বানাবো। আর ওইদিকে সাজেলের বাবা হচ্ছে চুল কাটতে গিয়েছিল। তো সে চুল কেটে আসার সময় হচ্ছে বেশ কিছু বাজার করে নিয়ে আসছিল। তো সেগুলি দেখাচ্ছিল সাজেল। এই চকলেটটা এখন আজান খুবই পছন্দ করে। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।